আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার পছন্দের একটা খাবার রান্না করব। আর সেটা হচ্ছে শুটকি রান্না করব, আর শীতের সবজি দিয়ে আর কি, আর হচ্ছে বেগুন ভাজা। আর বাচ্চাদের জন্য হচ্ছে মুরগিটা রান্না করব। কারণ দেখা যায় কি ওরা তো শুটকিটা খেতে পারবে না, খেতে পারে না আর খেতেও চায় না। তো এর জন্য আমি ওদের জন্য মুরগিটা করলাম, আর বেগুন ভাজি আর ডালটা ছিল, এর জন্য আর ডালটা করিনি। তো আগে হচ্ছে আমি এগুলি মুরগি আর ওই যে বেগুনটা ভেজে নিব, তারপর হচ্ছে শুটকিটা বসাবো। তো এই দুটো হয়ে গেলে, আর দিনটা এমনি ছোট, এর জন্য তাড়াতাড়ি ওদের জন্য আগে যেটা ওরা খায় আগে সেটাই আমি করে নিই। আসলে সবাই এটাই করে হয়তো, আগে বাচ্চাদের জিনিসটাই আসলে রান্না করা হয়। তো আমি এটা করে তারপরে হচ্ছে আমি শুটকিটা বসাবো। আর ওদিন আমি শুটকিটা নিয়ে আসছিলাম, লইটা শুটকি। আর হচ্ছে আমি আহ, মূলা মূলা তারপরে বেগুন এগুলি হচ্ছে সকালে আমি ভ্যান থেকে নিয়ে নিছি। তাজা সবজি দিয়ে রান্না করলে না অন্যরকম একটা টেস্ট আসে। তো মুরগিটা আর দেখালাম না, মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম। আর সবাই এখন পারে, এখন রান্না বান্না মোটামুটি কম বেশি সবাই যার যারটা এক এক ধরনের এক এক রকম হয়। এই তো আমি বেগুন ভাজিটা করে নিছি, হয়ে গেছে, প্রায় নামাবো এখন। এই তো বেগুনটা প্রায় হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ওই চুলায় ওই যে মুরগিটা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আলু দিয়ে দিছিলাম, শীতের ওই যে নতুন আলুটা, ওইটা দিলে আসলে ভালোই লাগে। আমার বাচ্চারাও খেতে চায়, তো এর জন্য দিলাম। তো এই বেগুনটাও হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে দিছিলাম, ওইটা একটু দেখবো। এই তো বেগুনটাও হয়ে গেছে, আর এই যে তরকারিতে ঝোল দিয়েছিলাম যে, ওইটা আর একটু হবে, হলে তারপর নামাবো। আর এই যে শুটকির কথা বললাম, এইটা আমি আগেই পরিষ্কার করে নিছি, ভালো করে ধুয়ে কাঁটাটা বেছে তারপরে ভালো করে ইয়ে করে নিছি। তো এই তো এখন এই দুইটা রান্না হলে শুটকি বেগুন ভাজা তো হয়ে গেছে, শুধু শুটকিটা করব। আর তরকারিটা ওই যে মোটামুটি হয়ে গেছে আমার কাছাকাছি প্রায়। এই তো তরকারিটা নামালাম। তারপরে এখন হচ্ছে আমি শুটকির প্রিপারেশনে যাব। আসলে আগে ওদেরটা না করলে কি হয়, ওরা তো, আমার ছেলে আবার ওই যে দেখা যায় যে ওদের কোচিং থাকে বা ইয়ে থাকে তখন, এর জন্য ওদেরটাই আমি সবসময় আগে করি। ওরা যেটা খাবে সেটা আগে করে তারপরে দেন আমার। আর যেদিন হচ্ছে একসাথে মাছ বা কিছু করা হয়, তখন তো আর আলাদা করে করতে হয় না আসলে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর নোটিফিকেশন অন করে রাখবেন, যখন আমার ভিডিওটা আমি ছাড়বো তখন আপনাদের কাছে চলে যাবে। আর এই তো আমি শুটকিটা বসিয়ে দিয়েছি, মশলা টশলা সব দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আমি মূলাটা দিব, শুটকিটা দিয়ে তারপর হচ্ছে তরকারিটা দিব। আর একটু মরিচের গুঁড়া একটু বেশি দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে শুটকিটা ভালো লাগে না। তো এই তো কষানো প্রায় হয়ে গেছে। তারপরে আমি এই যে এইভাবে এই ইয়েটাতে ছেঁচে নিয়েছিলাম, পাটাতেও ছেঁচা যায়, তো আমি এটা ছোট একটা ইয়ে ছিল ওইটাতেই ছেঁচে নিছি। তো এইভাবে ছেঁচে নিলে কি হয়, মানে যখন মশলা দিয়ে কষাবো তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ভাজা ভাজা হলে শুটকিটা খুব ভালো লাগে খেতে। তো এই তো আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি একটু কষিয়ে তারপরে তরকারিটা দিব। কার কার শুটকি পছন্দ কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি তো এইভাবে মানে ভুনাও করি বা তরকারি দিয়ে, আমার তরকারি দিয়ে মূলত খুব ভালো লাগে খেতে। তো আপনাদের কেমন লাগে জানাবেন অবশ্যই। আমাদের গৃহিণীদের কি হয় আসলে, আজকে যেমন রান্না করলাম, আবার আজকে রান্না করে খাওয়া দাওয়া করে আবার কালকের জন্য প্রিপারেশন নিতে যে কালকে কি রান্না করব, বাচ্চারা কি খাবে। আসলে এটাই জীবন আসলে। এই তো আমি তরকারিটা দিয়ে কষিয়ে তারপরে অল্প করে পানি দিব। এটা হয়ে গেলে তারপরে হচ্ছে বাচ্চাদের গোসল টোসল করাবো। তারপরে মেয়ের নখ কেটে দিব, ছেলেটাও, ও ছেলে তো একা একাই পারে, ওর নখটাও আজকে কেটে দিব, অনেক বড় হয়ে গেছে। তো এই তো শুটকিটা প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর একটু শুকাবে, কারণ শুকনো শুকনো না হলে শুটকিটা ভালো লাগে না। এই তো প্রায় আমার হয়ে যাচ্ছে শুটকিটা। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই যারা এখনো বেল বাটন অন করেননি তারা বেল বাটন অন করে দিবেন, যাতে আমি ভিডিওটা অন করলে আপনাদের কাছে চলে যায়। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো রান্নাও কমপ্লিট হয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। এই তো আমি সব কাজ সেরে গোসল টোসল করে নামাজ পড়ে এই তো ভাত খাওয়া শুরু করলাম। ফার্স্টেই আমি শুটকিটা নিয়ে নিলাম। তো ঝাল ঝাল হয়েছিল, অনেক ভালো হয়েছিল মাশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন। আমিও সবসময় সবার পাশে থাকবো ইনশাল্লাহ।